তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এই যুবকের আমাদের নবী মরা নবী নয়, এটা হলো ইহুদি সমাজের একটা পলিসি, যারা আমার নবীকে মরা বলে মরা বানাবার চেষ্টা করে। কেননা আমার নবীর মাকাম আল্লাহ এত করেছে, আমার নবীর গোলামরাও জিন্দা থাকে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। যত বেশি বেশি করে নবীর আলোচনা হবে আল্লাহ বা তত বেশি খুশি হবে। তাই নবী পাকের ঘর বানাতে বসেছি, নবীর আলোচনা করব। কেননা নবীর আলোচনা যত হয় আল্লাহ খুশি হয়ে যায়। কিয়ামতের দিন যেদিন সমস্ত নবীরা নফসি নফসি করবে, ওয়াকুলু আদম সফিউল্লাহ নফসি নফসি, ওয়াকুলু মুসা কালিমাতুল্লাহ নফসি নফসি, ওয়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি। সমস্ত নবীরা যেদিন নফসি নফসি করতে থাকবে, ওই দিনে আমার রাসূলুল্লাহ যখন মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের তারিফ প্রশংসা গুণগান করতে থাকবে, আমার আল্লাহ পাকের নাম সেদিন হবে কাখার, কঠিন করা নাই বিচার ও আহকামুল হাকিমিন। আমার নবী পাকের নূর মুখটা দেখে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আমরাও শিখে গেছি আপনাকে কিভাবে খুশি করতে হয়। কি শিখে গেছি না যায় না? আমরা জানি আপনার বন্ধুর কথা হলেই আপনি খুশি হয়ে যান। জোরে বলুন সুবহান। তাই বিপদে পড়লে আমরাও আপনার বন্ধুকেই সামনে দেখাবো, আল্লাহ আমি গুনাহগার ঠিকই, কিন্তু আপনার বন্ধুর উম্মত তো। কি বলবেন না? এটাই আমাদেরকে পার করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ঘর হবে, সেই মাহফিল, একে তো ভালোবাসতে হবে, তবেই তো আল্লাহ খুশি হবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীদের কিছু মানুষকে আল্লাহ পাক হুকুম করে দেবে জাহান্নামে যাওয়ার জন্য। তারা যখন জাহান্নামের দিকে যাবে, ওই সময় জাহান্নামের দরজা খুলে যে যখন পৌঁছাবে, সমস্ত জাহান্নামীদের সঙ্গে তার শয়তান বাঁধা থাকবে শিকল দিয়ে। কিন্তু আমার নবীর উম্মাত উম্মাতিদের মধ্যে যারা অন্যায় ভুল করে ফেলেছে, এরা যখন জাহান্নামে যাবে, এদের সঙ্গে কোনো শয়তান থাকবে না। অন্য উম্মতির উম্মতেরা যখন জাহান্নামে যাবে, পা দুটো উপরের দিকে জমিনে দিয়ে মাথা করে হিসড়ে হিসড়ে নিয়ে যাওয়া হবে। আমার নবীর উম্মত হওয়ার খাতিরে জাহান্নামীরাও মর্যাদা পাবে, তারা পায়ে হেঁটে হেঁটে যাবে। অন্যান্য নবীর উম্মতদের চেহারাখানা আল্লাহ বিকৃত করে দেবে, বিভৎস জন্তুর ন্যায় চেহারা করে দেবে। আমার নবীর উম্মত হওয়ার জন্য জাহান্নামী যাওয়ার পরও তার চেহারাকে আল্লাহ বিকৃত করবে না। যখন তারা জাহান্নামের দরজায় করে গিয়ে দাঁড়াবে, জাহান্নামের ফেরেশতা মালিক তিনাকে দেখে চিন্তা করবে, তোমরা কারা গো? তোমাদেরকে আল্লাহ জাহান্নাম দিয়েছে ঠিকই, কিন্তু তোমাদের চেহারা কোনো কত সুন্দর, তোমাদের সঙ্গে কোনো শয়তানও বাধা নেই, তোমরা কারা? তারা জাহান্নামের গর্জন শুনে আমার নবীর নামটা ভুলে যাবে। তখন তারা বলতে লাগবে, জিনার উপরে কোরআন নাজিল হয়েছিল, ওই সময় জাহান্নামী সেই উম্মত গুলো বলতে লাগবে, যখন ফেরেশতা মালিক বলবে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, তখন তারা বলবে হ্যাঁ আমরা মুহাম্মদ রাসূলের উম্মত। ওই সময় জান্নাত জাহান্নামী ফেরেশতা দরজার যে ফেরেশতা গার্ড থাকবে মালিক, তিনি বলতে লাগবে আল্লাহ জিনার জন্য কায়নাত করলে সেই হাবিবের উম্মত আজকে কি এমন কাজ করলো, আল্লাহ আপনি নবীর খাতিরে এদের মাফ করে দিন। কারণ এদের নামের আগে মুহাম্মদ রয়েছে, আমরা নামের আগে রাখি মুহাম্মদ আব্বাস সিদ্দিকী, মুহাম্মদ অমুক, মুহাম্মদ তমুক। এই নামের আগে মুহাম্মদ থাকার জন্য, নবীর নামটা জুড়ে রাখার জন্য আল্লাহর ফেরেশতা দোয়া চাইবে, ওই নামের খাতিরেও আল্লাহ সেদিন নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান।
তাহলে নবীর মাদ্রাসার সাথে নবীর মাহফিলের সঙ্গে জুড়ে থাকলে লাভ আছে না নাই? শোনো ভাইয়েরা, সব জায়গায় যেন যে বারবার ডাকতে না হয়, এগুলো শিখে যাও। হালকা বয়সে মেলায় গেছো, যাত্রায় গেছো, ফাংশনে গেছো, গুনার কাজ। কিন্তু নবীর মাহফিলকে বুড়াগুলো দেখিয়ে ঘোরা, এটা কি মোমেনের কাজ হতে পারে? এই ভুলগুলো করবে না। ছোট হোক আর বড় হোক, যখন আলেমরা ডাকবে আসবে, কিন্তু যে আলেম দেখবে নবীর দিকে টানছে না, নবীর কথা শোনাতে চাইছে না, সে আলেম থেকে কিন্তু দূরে থাকবে, এটা মনে রাখবে। সে আলেম জানবে যে কোরআনের থেকে ফটকে গেছে। আর যে নবীর কথা বেশি বেশি করে শোনাবে, আরো অনেক কথা শোনাবে, পর্দার কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, সব শোনাবে, কিন্তু টোটাল মজমুয়ার লক্ষ্য থাকবে অজের মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি থাকবে। জানবে আলেম কোরআনের পক্ষে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমার কথাকে অবহেলা করো না। ওই আলেমের মুখ যদি বসে বসে দেখো, শুনছো তো তোমরা, এখন এবার জান্নাতে ঢোকার জন্য ঠেলাঠেলি হচ্ছে রে বাবা, শুনছেন না? এইদিকে এইদিকে শুনবেন তো, উফ, সময় চলে যাবে। আমার কত শোনেন, আমার কত শোনেন। আমরা তো জান্নাতি লোক না, ইনশাল্লাহ বলুন। আপনারা জাহান্নামী নাকি? তাহলে ইনশাল্লাহটা আসতে বলছেন কেন? বলুন ইনশাল্লাহ। মোহাম্মদ নবীর উম্মত হয়ে যদি জান্নাত না পাও, এর থেকে ফাটা কপাল কি আছে? আল্লাহ আমাকেও দিক, আমাদেরকেও দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার নবীর উম্মত হওয়ার জন্য আশা রেখেছি, অন্য কিছু নয়, ঠিক না? হ্যাঁ, মনে রাখবে, আমার রসূলকে চেনো। অনেক কষ্ট করেছে। আজকে আমরা সহজে ধর্ম পেয়ে গেছি তো গুরুত্ব নাই। আল্লাহ কটা? বলো বলো বলো। এই যে এক আল্লাহ মালিককে পেয়েছো, এর থেকে বড় আর কি আছে? কমসে কম গাছের পিছনে, সূর্যের পিছনে, চাঁদের পিছনে, এর পিছনে, তার পিছনে তো ছুটে বেড়াওনি। মালিক কটা চিনেছো? এটা কার অবদান? আমার রসূলের অবদান। আমার নবী যদি না আসতেন, আমাদেরকে যদি না শিখাতেন, আমরা আল্লাহ পেতাম? 360টা আল্লাহ হয়ে গেছিল জাহান্নামীদের, জানেন না? আজকের দিনে সেটা বেড়ে বেড়ে কোথা যাবে বুঝতে পারছেন? কিন্তু আমার নবী এসে আমাদেরকে সবচেয়ে বড় যে জিনিসটা দিয়েছে, যার বান্দা তিনার সঙ্গে জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর ঋণ শোধ করতে পারবো? কমসে কম এই নবী বলেছে, আমার উপর যে দরুদ পড়ে, আমি এ থেকে প্রমাণ সে আমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসে দেখুন। কিন্তু ইসলাম দিয়ে তো সহজ এসছে, কম কষ্ট করতে হয়েছে। আসো আমার নবী পাকের জীবনী শুনি। আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছেন জানেন? আল্লাহ নবী নূহ নবী যখন দুনিয়া জমিনে আসলেন, এই পৃথিবীতে অশান্তি ভরে গিয়েছিল, এই পৃথিবীতে অসভ্যতা ভরে গিয়েছিল, এই পৃথিবীতে বিহায়াপনা ভরে গিয়েছিল, এই পৃথিবীর জমিনটা বড় অন্ধকার হয়ে গিয়েছিল। এ মায়েরা বোনেরা, আজ আপনারাও শোনেন, বেশি বেশি করে আপনাদের নবীকে ভালোবাসা দরকার। যে কাজ করলে নবী খুশি হবে, সেই কাজ আপনাদের বেশি বেশি করে দরকার। কারণ আপনি স্ত্রীর মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। আপনি বেটির মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। আপনি মায়ের মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। আপনি কন্যার মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। কেননা জাহিলিয়াত যুগে আমার নবী আসার আগে এই পৃথিবীতে সেটা এমন করে রোম বলেন, সেটা ইরান বলেন, সেটা এমন করে আজকের আমেরিকা বলেন, বা আমার হিন্দুস্তান বলেন, এই টোটাল পৃথিবীর জমিনে নারীদের ঘরে ভোগের পাত্রী বানানো হয়েছিল। নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। মক্কা জমিনে একটা মেলা হতো, ও কাজের মেলা। ওই মেলায় নারীদেরকে কিনা বেচা করা হতো। ওই নারীগুলোকে ধনীরা খরিদ করত, বাড়িতে নিয়ে যে দেহটা শোষণ করত। যখন দেহ শোষণ করার পরে ওই নারীর গর্ভে সন্তান এসে যেত, ওই নারী আর সন্তানকে হত্যা করে দিত। এ আমার মা বোনেরা, এই অত্যাচার পৃথিবীতে চেয়েছিল। আল্লাহ নবী অত্যাচারের হাত থেকে নারীদেরকে মর্যাদা দিয়েছে। সেই
নারী হয়ে নবীর দিনকে ক্ষতি করবেন না, সেই নারী হয়ে এই পৃথিবীতে এমন সন্তান প্রস্রাব করবেন না যে সন্তান বড় হয়ে আল্লাহ নবীর দিনের জন্য দুশ্মন হবে। এমন সন্তানকে স্তনের দুধ পান করাবেন না যে সন্তান আপনার নবীর দিনের ক্ষতি করে যাবে। আমার আম্মা বোনেরা, এই জমিনের উপরে আপনি নবীর গোলাম সন্তান রেখে যান। যদি আপনি একটা উপযুক্ত নবীর গোলাম সন্তান বানাতে পারেন মা, কিয়ামতের দিনে কোনো কারণে যদি আপনি ধরাও পড়ে যান, আপনার বাচ্চা যদি আলেমে হাক্কানি হয়, আপনার বাচ্চা যদি আলেমে হাফেজে হাক্কানি হয়, আপনার বাচ্চা যদি নবীর আশিক প্রেমিক গোলাম হয়, ওই বাচ্চা আপনাকে কিয়ামতের দিনে মারে। আল্লাহ দিন বলছি, গল্প বলছি না। আপনার হাতকে ধরে জান্নাতে টেনে নিয়ে যেতে পারবে। আরো জোরে বলুন সুবহান। ওই স্লোগানটা জলসায় দেবেন না, ওটা জলসার বাইরে, ঠিক আছে? কেন? ধর্মসভা, ধর্মের স্লোগান দেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আজকে আমরা এখানে বসে কি শিখাই? ভালো ছেলে তৈরি করার শিক্ষা দিই তো নাকি? তাহলে আমার মায়েদের উচিত বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ট্রেনিং দিয়া, বাবা আলেমদের দরবারে বসা করবে, আলেমদের পেয়ার করবে, এবং নিজের বাচ্চাগুলোকে কোরআনের শিক্ষাও দিতে হবে ছোটবেলা থেকে। কোরআন শিখুক, ডাক্তার হোক, কোরআন শিখুক, ইঞ্জিনিয়ার হোক, কোরআন শিখুক, আইপিএস অফিসার হোক, কোরআন শিখুক, জজ হোক, কোরআন শিখুক, উকিল হোক। ওটা দুনিয়াদারি শিক্ষা, জেনারেল শিক্ষা, সাধারণ অল্প শিক্ষা, সাধারণ শিক্ষা, ওটা দরকার আছে দুনিয়াদারিতে, ওটা শিখবে। কিন্তু পাশাপাশি আপনার বাচ্চা যেন আল্লাহর কোরআন শেখে। আর আমার আল্লাহ আমাদের জন্য একটা চিঠি পাঠিয়েছে, মেসেজ, কোরআন। তার মধ্যে কি আছে জানবেন না? জানার কখনো শখ করেছেন? ছুটেছেন কখন আলেমদের কাছে? কোরআনটা কি বলছে, আল্লাহ কি মেসেজ দিয়েছে বলেন না গো? আল্লাহ কি আমাদের জন্য খবর দিয়েছেন বলেন? শোনেন, আমরা এখানে শোনাবার জন্য আপনাদের ডাকি, আমরা শোনাই। পুরো কোরআন তো একদিনে শোনানো সম্ভব নয়। বেসিক জিনিসটা আপনাকে বলি, আল্লাহ কোরআনের মধ্যে বলতে লেগেছে, এ মানুষ জাতি রে, আমি আল্লাহ তোমাদেরকে সবকিছুর উপরে শ্রেষ্ঠ করলাম। গাছের থেকে শ্রেষ্ঠ, পাহাড়ের থেকে শ্রেষ্ঠ, সূর্যের থেকেও মানুষ তোমরা শ্রেষ্ঠ, চাঁদের থেকে মানুষ তোমরা শ্রেষ্ঠ, পাহাড়ের থেকে মানুষ তোমরা শ্রেষ্ঠ, সাগরের থেকে মানুষ তোমরা শ্রেষ্ঠ। এ আমার বান্দা বান্দি রে, একটা গোলাপ ফুলকে দেখে তোরা এত দিবানা হয়ে যাস, মনে রাখবি আমি আল্লাহ ওই গোলাপ ফুলের থেকে তোদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি। গোলাপ যখন কুঁড়ি ধরে আস্তে আস্তে ফোটে, তোরা কত আনন্দ হয়ে যাস। এই দুনিয়ার বান্দা বান্দি রে, আমি আল্লাহ ওই ফুলটাকে বড় করেছি, ফুটাচ্ছি, এটা দেখে তোরা কত আনন্দ হয়ে যাচ্ছিস। একবার নিজের দিকে দেখলি না আমি আল্লাহ তোদেরকে কেমন করে ফোটালাম, দুনিয়ার জমিনে পাঠালাম। হাত পা রয়েছে, ক্ষমতা কিন্তু ছিল না। জবান রয়েছে, কথা বলার ক্ষমতা ছিল না। চোখ রয়েছে, দেখার ক্ষমতা ছিল না। কান রয়েছে, শোনার ক্ষমতা ছিল না। আমি আল্লাহ এক এক দিনে এক একটা করে পরিবর্তন করছি, তোদের আস্তে আস্তে ক্ষমতা দিচ্ছি, তোরা পা লড়াচ্ছিস, হামা করে দিচ্ছিস, হাঁটতে শুরু করছিস, এক পা দু পা করে যাচ্ছিস, পড়ে যাচ্ছিস, আবার উঠছিস। তোরা কাছে দেখতে পাচ্ছিস, আস্তে আস্তে দূরে দেখতে পাচ্ছিস। কেউ ডাকলে শুনতে পেতিস না, এখন তোকে কেউ ডাকলে শুনতে পাস, দূর থেকে শুনতে পাস। নিজের দিকে তাকান, আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে ফোটাচ্ছে। এই যে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে, একটা দিন আমরা এরকম বাচ্চা ছিলাম, আজকে দেখুন কত সুন্দর ক্ষমতাশালী হয়ে গেছি। যৌবন দিয়েছে, আনন্দ দিয়েছে, ফুর্তি দিয়েছে, ভালোবাসা দিয়েছে, চাহাত দিয়েছে, স্বপ্ন দিয়েছে, ইচ্ছা দিয়েছে, কত কিছু আল্লাহ দিয়েছে। আমি আল্লাহ তোদেরকে সব দিলাম, তোরা বড় হয়ে গিয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেলি কি করে? দুনিয়ার লোভ লালসায় পড়ে গেলি কি করে? তোদেরকে তো আমি পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠালাম। এই দুনিয়ায় তোরা গানের পিছনে ছুটলি, আমি ওটা পছন্দ করি না। তোরা এই দুনিয়ায় সিনেমার পিছনে ছুটলি, আমি পছন্দ করি না। এই দুনিয়ায় তোরা যাত্রার পিছনে ছুটলি, আমি পছন্দ করি না। এই দুনিয়ায় তোরা এমন করে আমার নাফরমানি করতে রেখেছে। হে আমার বান্দারে, আমি আল্লাহ তোকে যদি অন্ধ বানাতাম, তোর পা দুটোকে যে
কমজোরি করে দিতাম, তোর হাত দুটো যদি কমজোরি করে দিতাম, তাহলে তোদের কিছুই করা থাকতো না। থাকতো কি? শুনছেন তো আপনারা? নিজের বিবেককে প্রশ্ন করুন। ওয়াজ শুনবেন হবে না, বিবেককে প্রশ্ন করুন। সত্যি তো, যদি আজ আমি বিচ্ছিরি দেখতে হতাম, কানা যদি হতাম, জবানে বুবা হতাম, হাতে যদি প্যারালাইসিস থাকতো, পায়ে খোঁড়া হতাম, এই আপনারা কি আমার ভালো তারিফ করতেন? আপনাদের হলে কেউ গুরুত্ব দিত? হ্যাঁ, এই যৌবন আল্লাহ দিয়েছে, তাকত আল্লাহ দিয়েছে, ক্ষমতা আল্লাহ দিয়েছে, আমরা ডাকছি, অনেকে বুড়া বলে দেখাচ্ছে, রেখে দেখি রেখে দেখি। শোনেন, এটা ডিউটি পালন করছি, ডিউটি। এ ঘর আমার বাপের করছি না আমি, আর আমারও ঘর করছি না, আমার রাসূলুল্লাহর করছি। চেষ্টা করবো, হবে কি হবে না আল্লাহ জানে, আমি কি জানি। কথা বুঝছেন না? বলছেন ইচ্ছা আল্লাহ দেখবে, আমার ইচ্ছা করে। এবার হবে কি হবে না আমি জানি, আল্লাহ জানে। যদি না হয় আল্লাহ মারবে নাকি? যে হলো না কেন? আল্লাহ চেষ্টা করেছি, হয়নি। আমি তো চেষ্টা করিনি, একবারও বলছি না। আর যদি হয়ে যায়, আমি একা কামিয়াবি না, আমরা সবাই, হ্যাঁ সবাই কামিয়াবি। কেউ যদি একটা ইটও দিয়ে থাকে, সেও বাদ যাবে নাকি? আরাও কাদর যাই, সেও কামিয়াবি। আমার আম্মা জানেরা, আমার বাপেরা বোনেরা, এই জিন্দগি চিরস্থায়ী নয় গো। আজকে বেঁচে আছো তাই মাহফিলে বসতে পারছো, কালকে আল্লাহ ডেকে নিলে কি হবে? কি করে তুমি বসতে পারবে? আর তো বসতে পারবে না। এই কবরের জমিনে তোমার ছেলে যাবে কি জানি না, কিন্তু হ্যাঁ, এই মাহফিলে যদি ছেলেকে নিয়ে এসে বসানো অভ্যেস করো, আমরা এই মাহফিল থেকে তোমার ছেলেকে শিক্ষা দেবো। বাবারা বাপ মার কবরে ধারে যাবি, তাদের জন্য দান খায়রাত করবি, তাদের জন্য সবরে সানি করবি, তাদের জন্য কোরআন খতম করবি, তাদের জন্য মসজিদ মাদ্রাসা বানালে দান করবি। এই সওয়াব কোন তোদের বাপ মায়ের কবরে যাবে বাবা। তাদের যদি আযাব হয়ে থাকে, আল্লাহ পাক এই সওয়াবের বিনিময়ে তাদের বাপ মাকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেয়। এটা তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে, মান যারা কবরা বাগহি আহাদুমা ফি কুল্লি জুমাতি কবরাল্লাহু কুতিবা বাররা। বাপ মায়ের অথবা জুম্মা দিনে যে কোনো একজনের কবর যে ছেলেটা জিয়ারত করবে, যে ছেলেটা ফাতিহা পড়বে, ইখলাস শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, আল্লাহর কাছে দোয়া চাইতে লাগবে, আল্লাহ এটা আমার আব্বা, এটা আমার আম্মার কবর, আল্লাহ জানি না কি হালে আছে, এই দরুদ, এই ফাতিহা, ইখলাস শরীফের তেলাওয়াতের সওয়াব বাপ মার কবরে আপনি বসিয়ে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই ছেলেটার কপালে আল্লাহ লিখে দেবে, এই ছেলেটা বাপ মায়ের প্রেমিক ছেলে, আল্লাহ জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। এই শিক্ষা তো এই মাহফিলে দেওয়া হয়। এই আব্বা জানদের বলবো, এখন থেকে ছেলেগুলোকে ট্রেনিং দেন। আব্বা জান বলতো, এই মুরব্বীদের কথা শুধু বলছি না, তুমি আমিও তো বাপ হয়ে গেছি, তুমি আমিও তো বাপ হয়েছে না। এই যুবকরা বাপ হয়েছে না, এখন যে ট্রেনিং দাও ছেলেদের ঘরে, নিয়ে এসে বসা, যে বাপ বসতে হয়, ঘুরতে নাই বসতে হয়, তবে তো শিখবে। মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ তার উপরে রাজি। তাই মা বাপকে মহব্বত করেন, ভালোবাসেন, পিয়ার করে। এই যুবকেরা এই শিক্ষা দুই মাহফিল থেকে দেওয়া হয়। এই শিক্ষা তো আমার নবী পাক দিয়েছে। তাই কোরআনের মাহফিল, কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি মাহফিল, এই মাহফিলের সম্মান করা আমাদের ইমানি দায়িত্ব রয়েছে। তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমাদেরকে যে দিনটা দিয়ে গেছে, আল্লাহর কোরআন দিয়ে গেছে, ওই কোরআনের মধ্যে কি রয়েছে আমাদের তো জানার দরকার। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, এ বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে জমিন দিয়েছি বিছানা করে, আসমান দিয়েছি ছাদ করে, আমি আল্লাহ তোমাদেরকে পানি দিই, পানি পান করো। ভেবে দেখুন, আমরা তো বলতে থাকি জীবনের অপর নাম
হলো পানি। পানি ছাড়া বাঁচা যায় না, আমরাই তো বলে থাকি। ওই পানির ঋণটা কি কখনো শোধ করতে পারবেন? ডেলি আপনি ক লিটার পানি পান করেন, ক লিটার ব্যবহার করেন, ক লিটার আপনার জিন্দগিতে লাগে। একজনের পিছনে যত কম হোক ডেলি 20 লিটার করে পানি লাগে। আমি 1 লিটার ধরবো, কিন্তু লাগে 20 লিটার। পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, 700 কোটি লিটার পানি ডেলি আল্লাহ দেয়। ভেবে দেখুন তো আমার আল্লাহ কত দয়ালু, কত মহান। সেই পানি লল দ্বারা শুধু বাড়িতে পৌঁছে দেবে, এটাই নেতারা পারে না, হাঁপিয়ে যায়। অথচ আমার আল্লাহ ডেলি 700 কোটি লিটার পানি মানুষকে খাওয়ায়। এটা তো কম করে বলছি। 1 লিটার খায় নাকি? 1 লিটার খায়, যত কমই হোক গড় 3 লিটার 4 লিটার। আর শুধু পানি খায়, গোসল করে, আরো প্রয়োজন কাজে লাগে, রান্নায় লাগে, প্রাকৃতিক দুর্যোগে সারাদিন লাগে। এর ঋণটা শোধ করতে পারবে? আল্লাহ পানির জন্য কত লিটারের পয়সা লাগে? সব শুধু বলেছে আমার দাসত্ব কর। কোরআনে আল্লাহ কি মেসেজ দিয়েছে এটা তো আমাদের জানা দরকার। আল্লাহ নবী জানিয়ে দিলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো সে যে কোরআন পড়ে আর কোরআনে শিক্ষা দেয়। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ কোরআন পড়ে ও কোরআনের শিক্ষা দেয়। তাই তো নবী আমার জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে 70 জন এমন লোককে আল্লাহ জান্নাতে দেবে যাদেরকে একবার জাহান্নাম ঘোষণা হয়ে যাবে, অমুক 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 জাহান্নামী ঘোষণা হয়ে গেছে, চলে যাচ্ছে। ঠিক এমনই সময় আবার ফেরেশতা বলবে দাঁড়িয়ে যাও, কপাল খুলে গেছে। কেন? দুনিয়া জমিনে যখন কোরআনের মাহফিল হতো, কোরআনী মাদ্রাসা হতো, ওই মাদ্রাসার তোলাবা ছাত্রদের ঘরে তুমি পড়িয়েছো, তাদেরকে খাইয়েছো, তাদের সঙ্গে দেখাশোনা করেছো, তাদের থাকার জন্য ঘর করেছো, মাদ্রাসা বানিয়েছো। ওই রকম হাফেজে হাক্কানি, একজন হাফেজে হাক্কানির খাতিরে আল্লাহ পাক 70 জন করে এমন লোককে আবার জান্নাতীও করে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে এখানে যদি কোরআনিয়া মাদ্রাসা হয়, ছেলেরা পড়ে, এর পিছনে যদি আমরা জুড়ে থাকি, আমাদেরও তো কিসমত খুলতে পারে না। এটা তো বিশ্বাস রাখা দরকার আছে রে বাবা, এই দরকার আছে না? এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো আমাদের ভাবতে হবে, আর এগুলো ভাবানো এখানেই হয়। এ নওজোয়ান তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোরআনকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছে শুনে রেখে দাও। কোরআন হলো কালামুল্লাহ। দুনিয়ার জমিনে হয়তো কাগজ কালিতে কোনো কম দোকানে, কোনো কারখানাতে প্রিন্টটা তৈরি হচ্ছে, ঠিকই কথা, কিন্তু যে কোরআনে আয়াতগুলো রয়েছে, কোরআনের যে কথাগুলো রয়েছে, ওই কথাগুলো আমার মুহাম্মদ রাসূলুল্লাহরও নয়, ওই কথাগুলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। না হয় পৃথিবী জুড়ে কোরআনের ভুলবার করার জন্য কোটি কোটি ডলার আরব খরব টাকা খরচ হচ্ছে, হাজার হাজার বছর ধরে চলে আসছে। কোরআনের ভুলবার করতে হবে, কোরআনের ভুলবার করতে হবে। কেন? কোরআন ছাড়া পৃথিবীতে এই চ্যালেঞ্জটা কেউ দিতে পারে না। দলিল পরে দিয়েছে, আগে চ্যালেঞ্জ করে নিয়েছে। কি চ্যালেঞ্জ? জালিকাল কিতাব লা রাইবা ফি। এটা ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ বলে কিছু না। এই যুবকেরা পাতা পড়ে উল্টাবি, আল্লাহ প্রথমেই বলে দিয়েছে জালিকাল কিতাব লা রাইবা ফি। एक ऐसी किताब है जिसमें गलत तो बहुत दूर की बात है, कोई साक्ष नहीं, কোনো সন্দেহ নাই। এই চ্যালেঞ্জটা আগে দিয়ে দিয়েছে আল্লাহ। এই চ্যালেঞ্জটাকে পৃথিবীর সন্ত্রাস একদল লোকেরা তারা কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য চেষ্টা করেছে। কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর। সেই দিন থেকে আজ পর্যন্ত চ্যালেঞ্জ চলতে লেগেছে। 30 বছর 40 বছর করার পরে যারা এই চ্যালেঞ্জে এসেছে, দেখা গেছে তারাই কোরআনের প্রেমিক হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। এ নওজোয়ান তরুণেরা, আমেরিকা হোক, জাপান হোক, আর ইহুদি হোক, সবাই মিলে
চেষ্টা করছে কোরআনের বিরোধী লাগবে, আর আমার আল্লাহ বলে দিয়েছে কোরআনের হেফাজতে দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। এই জন্য পৃথিবীর জমিনে কোন ধর্মগ্রন্থকে কেউ এ থেকে জের পেশ নুক্তা জের জবর আয়াত সবকিছু ধরে কেউ মুখস্থ রাখতে পারে না। একমাত্র কিতাব কালামুল্লাহ কোরআন, এই কোরআনকে পৃথিবীতে আজকের দিনে যত কমই হোক 50 কোটির উপরে হাফেজে কোরআন পৃথিবীতে রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা, নাই অন্য কোন কিতাবকে কেউ মুখস্থ রাখতে পারে না, কোরআনই পারে। হাদিসকেও মুখস্থ রাখতে পারে না, ভুলে যায়, দেখতে হয়, স্মরণ করতে হয়। কথা শুনছেন? কিন্তু কোরআনের মুজিজা এটা। কেন? আল্লাহ ওয়াদা করেছে আমি একে হিফাজত করব, তা হিফাজত কোথায় করবে? তাই তো কবি বলছে পৃথিবীতে আগুন লেগে যদি পুড়ে যায় পৃথিবীর সমস্ত কিতাবের দোকান, তথাপিও বিশ্ব থেকে মুজবে না পবিত্র কোরআন। সমস্ত কিতাব বইপত্র সব পুড়ে যায়, কেউ আর দ্বিতীয় কপি করতে পারবে না। এই একটা কিতাবই হবে, হাফেজ সাহেবরা তেলাওয়াত করবে, আলেমরা লিখে যাবে, মুফতিরা লিখে যাবে। শুনছেন তো নাকি? তাই কোরআনকে আল্লাহ কত ভালোবাসে। লৌহে মাহফুজে যে রক্ষিত রয়েছে ওই কোরআন, যেটা আল্লাহর বাণী, ওই কালামুল্লাহ এমন করে 27 বছর ধরে আমার নবীর উপরে রমজান মাসে একটার পর একটা একটার পর একটা ওহী এসে 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 আমাদের জন্য বিধান আল্লাহ কোরআন করে দিয়েছে। এ যুবকেরা, তাওরাত আসমানি কিতাব, জব্বুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, কিন্তু হুবহুব লৌহে মাহফুজে যে রক্ষিত আছে ওই কিতাবের হুবহুব নয়। কিন্তু কোরআন ওই লৌহে মাহফুজে যা আছে হুবহুব আল্লাহ পুরো 30 পারা আমাদেরকে দিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই কোরআনের হিফাজতের জন্য যদি জীবন লাগলে জীবন দিতে হবে, মাল লাগলে মাল দিতে হবে, তবেই তো কিয়ামতের দিনে আল্লাহর কালামকে ভালোবাসার জন্য আল্লাহ তোমাকে আমাকে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আজকে পৃথিবী জুড়ে কোন কোন দেশ কোরআনকে পুরাতে লেগেছে, কোন কোন দেশ কোরআনকে ছিঁড়তে লেগেছে, কিন্তু মনে রাখবে পৃথিবী অবাক হয়ে যাচ্ছে। কোরআনের কাগজগুলো পুড়ছে ঠিকই, কিন্তু আয়াতের যে অক্ষর আছে ওই অক্ষরগুলো পুরাতে পাচ্ছে না। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা শুনে রেখে দেন, ব্রাজিল থেকে একটা জাহাজ ভর্তি হাজিরা হজ করতে যাচ্ছিলেন, বহুত বছর আগের কথা বলছি। ওই জাহাজটা ক্রাশ হয়ে যায়, ওই জাহাজে যতজন হাজি ছিলেন আল্লাহর হুকুমে ইন্তেকাল হয়ে যায়, কিন্তু হাজিদের কাছে কয়েকজনের কাছে কোরআন ছিল। ওই জাহাজের কোনো কিছু পাওয়া যায়নি, সব আগুন লেগে পুরো জাহাজ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু যখন সেগুলোকে পরিষ্কার করে ছাইগুলোকে ঘাটা হয়, কিন্তু তার মধ্যে থেকে আল্লাহর পবিত্র কোরআনকে সুরক্ষিত পাওয়া গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন এর মাহফিল ছেড়ে ঘুরলে হবে? হ্যাঁ হে যুবক, দ্বিতীয় দিন হবে না তো? বলো বলো বলো, হবে না তো? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আমার রাগ করার অধিকার আছে না নাই তোমাদের উপরে? কার কার উপরে রাগ করার অধিকার আছে? হাত তুলে দেখাও। যার যার উপরে অধিকার আছে যে হ্যাঁ আপনি আমার ভাই হন, রাগ করতে পারেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই হাতগুলোকে একসাথে জান্নাতে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবে একদিক দিয়ে তোমার নবীর খানদানের ছেলে, কোরাইশি নেতৃত্ব দেবে তোমাদের, সেই দিক দিয়েও রাগ করবো। দ্বিতীয়, তোমার আমার বাপ দাদাকে ইসলাম যিনি শিখিয়েছেন, জবানের মোজাদ্দেদ দাদা হুজুর, তার খুন আমি রাগ করবো, তোমাদেরকে বকবো। কেন বকবো? আমার জমি জায়গার জন্যে?
না, তুমি আমি যাতে একসাথে জান্নাত যাই তার জন্য বকবো। অখুশি হচ্ছ নাকি? তাহলে বলো এই ভুল হবে না তো? যেখানে জলসা থাকবে গিয়ে বসবে জলসায়। সারা জীবন তো ঘুরলাম, আমি পার্কে গেলাম, মেলায় গেলাম, হালকা বয়সে এদিক ওদিক করলাম, জলসার দিনটা তো করতে হবে। তাহলে কোরআনের হিফাজতের জন্য জান মাল সব কুরবান করতে হবে। পারবেন? রাজি আছেন? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন রাজি আছেন? নারে তাকবীর! আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদটা তো কঞ্জুসি হচ্ছে, কি মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है। रब दो आलम का, रब दो आलम का महबूब यगाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ পাক বললেন, আল্লাহ নবী জানান কোরআনকে আল্লাহ পাক কিয়ামতের দিন সুন্দর করে সাজিয়ে দেবে, যেটা লৌহে মাহফুজে রক্ষিত রয়েছে। আল্লাহ যদি বেজানকে জান দিতে পারে না, পারে না? বলুন বলুন, আল্লাহ জান দিতে পারে না, পারে না? কাবা যদি কথা বলতে পারে, উস্তুনে হান্নানা সেই খেজুর গাছের কুড়িটা যদি কথা বলতে পারে, আল্লাহ পাক লৌহে মাহফুজে যে কোরআন রক্ষিত রয়েছে, ওই কোরআনকে আল্লাহ পাক সুন্দর করে সাজিয়ে দেবে। ময়দানে মাশরে ওই কোরআন আল্লাহ পাক আরশে আজিমের নিচে ঘোরাঘুরি করতে লাগবে। আল্লাহ পাক ওই সময় বলবে, আমার কালামুল্লাহ কোরআন, তুমি কি আমাকে কিছু বলবে? কোরআন শরীফ সেদিন বলতে লাগবে, আল্লাহ আজ কঠিন বিপদের দিনে, যেদিন ছেলে বাপের নয়, বাপ ছেলের নয়, মা মেয়ের নয়, মেয়ে মায়ের নয়, কেউ কারো হবে না, যেদিন মাথা এক বেগদা ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, ওই দিনেতে মানুষ নফসি নফসি করতে থাকবে, মাথার ওখানে কোনো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই কঠিন দিনেতে, এমন মুসিবতের দিনে কেউ কারো হবে না। ওই দিনেতে কোরআন বলতে লাগবে, আল্লাহ জমিনে যারা আমাদেরকে ভালোবেসেছিল, কেউ মুখস্থ করে সিনায় রেখেছিল, কেউ আমাদের জন্য আলোচনা করত, কেউ আমাদের জন্য লড়াইও করেছে, কেউ আবার আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠানও তৈরি করেছে, আল্লাহ প্রত্যেকটা কোরআনের প্রেমিককে আজ আমি জান্নাতে দেখতে চাই। এই যুবকেরা, আল্লাহ পাক
কালামুল্লাহ শরীফে এই আরজুকে কবুল করে নেবে, নিজের কথা নিজের কালামেরই কথাকে কবুল করে নিয়ে প্রতিটা কোরআনের প্রেমিককে আল্লাহ পাক সেদিন জান্নাতি করে দেবে। আরো জোরে বলুন সুবহান। এজন্য আপনাদের বলি যে একটু শরীক হন, কমসে কম প্রেমের পরিচয় দিন যে আমি ভালোবাসি। জান লাগলে জান, মাল লাগলে মাল দিতেই হবে। মুসলমান দুনিয়া জমিন থেকে একদিন না একদিন আমাদেরকে চলে যেতে হবে। এ না জানেরা, দুনিয়া জমিনে যখন তুমি আমি এসেছিলাম কেউ কিছুই নিয়ে আসেনি। আল্লাহ এই দুনিয়া জমিনে তোমাকে আমাকে আস্তে আস্তে সব কিছুই দিচ্ছে সেই আল্লাহর জন্য। আখিরাতে সঞ্চয় করুন, কেন নবী আমার জানিয়ে দিয়েছে দুনিয়ায় যদি কেউ আল্লাহর দ্বীনের জন্য 1 দিরহাম দান করে, 1টা টাকা দান করে, আল্লাহ পাক তার বিনিময়ে 10 দিরহাম 10 গুণ বরকত দান করে। এ নওজওয়ানেরা, কার ঘর করার জন্য তোমাকে আমাকে দিবার জন্য বলছি, তিনি অন্য কেউ নয়, সারা জীবনটা যিনি তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এই যুবকের আমাদের নবী মরা নবী নয়, এটা হলো ইহুদি সমাজের একটা পলিসি, যারা আমার নবীকে মরা বলে মরা বানাবার চেষ্টা করে। কেননা আমার নবীর মাকাম আল্লাহ এত করেছে, আমার নবীর গোলামরাও জিন্দা থাকে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর গোলামরাই জিন্দা থাকে। কথা বলতে, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে জিন্দা আছে না? আজও নবী আমাদের জন্য কাঁদছে।